হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে ভেরি 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 গুড মর্নিং, কারণ আজকের দিনটা সত্যিই খুব স্পেশাল। তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আশা করি। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এখন কিছুদিন থেকে, কয়েকদিন থেকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, মানে গলা বসে গেছিল, ঠান্ডা লেগেছিল, ওই জন্য ভিডিও দিতে পারছিলাম না, ভয়েস দিতে পারছিলাম না, ওই জন্য ভিডিও আর করা হয়নি। তো আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা আম, খুবই একটা স্পেশাল ডে নিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করতে চলেছি। আজকে একটা স্পেশাল দিন। তো কি স্পেশাল দিন সেটা তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর আজকের দিনটা যদি না আসতো, হয়তো আমার হাজবেন্ড আমার লাইফে আসতোই না। তো আজকে কি দিন তোমরা একটু একটু গেস করতে পারছো অবশ্যই। তবে কি দিন এখনই আমি তোমাদেরকে বলছি না, তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো, দেখলে অবশ্যই বুঝতে পারবে। আশা করি তোমাদের আজকের ব্লগটি খুব ভালোই লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। স্কুল থেকে এলাম, তিন্নিকে দিয়ে, আর কিছু কাজ ছিল, একদম মানে সিক্রেট, সেটা তো এখন বলবো না। তবে তোমরা ভিডিওটি দেখতে থাকো, ধৈর্য ধরে ভিডিওটি দেখো। আজকের ভিডিওটি হয়তো একটু বড় হতে চলেছে, তবে ভিডিওটি দেখতে থাকো, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। তো আজকে কিছু স্পেশাল মুমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। আর এখন আমি এসেই আগে কি করলাম, জামাটা ছেড়ে নিলাম, তোমরা তো দেখতেই পেলে আমি এলাম। তো এসে আমি আগে জামাটা ছেড়ে নিয়ে এক গ্লাস জল খেয়ে নিলাম। মানে এত গরম বাইরে, ঘরের মধ্যে ভেতরে একটু একটু মানে তবুও গরম লাগে, কিন্তু মানে রাতে ঠান্ডা লাগে, আবার হলো দিনের বেলা গরম লাগে। তো ওয়েদারটা এত বাজে, কি বলবো, আর ওয়েদারটা খুবই বাজে। তো ওই যে ভালো লাগে না একদমই, ঠান্ডা গরম ঠান্ডা গরমে, ওই জন্য আমার অবস্থা তো আমি তোমাদেরকে তো বললাম, আগেও বলেছি যে কয়েকদিন থেকে আমার এত ঠান্ডা লেগেছিল। তার মধ্যে আমি ফ্রিজের স্প্রাইট খেয়েছিলাম, একদম ঠান্ডাটা খেয়েছি, তারপরে তো কথাই বলতে পারছিলাম না, গলা বসে গেছিল পুরো, ভয়েস দিতেই পারছিলাম না কোনো ভিডিওতে। ওই জন্য কিছুদিন থেকে আমার ভিডিও করা একদমই হয়নি, তো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। তো আজকে আবার চলে এসেছি। তো তোমাদের সঙ্গে কিছু আজকে একটা তোমাদেরকে বলেছি, আগেও বলেছি, আজকে সত্যি একটা স্পেশাল ডে। তো তোমাদের সঙ্গে আজকে একটু স্পেশাল মুমেন্ট, আমাদের প্রাইভেট মুমেন্ট বলতে পারো, তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো তোমাদের মনে হয় আজকের ভিডিওটি খুব ভালো লাগবে। তো এই দেখো, আমি তারপরে চলে এসেছি এদিকে, ধোয়াধুয়ি করেছি, বাসন টাসন সবকিছু ধুয়ে তারপরে আমি দেখো এখানে দুধ বসিয়ে দিয়েছি। কেন বসিয়ে দিয়েছি বলো তো, কি তোমরা তো বুঝতেই পারছো কেন বসিয়েছি, এটা পায়েস করার জন্য। তো আমি পায়েস করব। দেখো দুধটাও উতলে গেছে, তো আমি এটা দুধটাকে জাল দেবো, তারপরে পায়েসটা করে নেব। আর এরকম কোনো স্পেশাল মোমেন্টে পায়েস না হলে কিন্তু একদমই দিনটা মাটি। তো পায়েস, তো আমি তোমাদেরকে বলে দিই আজকে কি। তো আজকে হলো আমার হাজবেন্ডের জন্মদিন, তো ওই জন্য একটু পায়েস করে দিচ্ছি। আর পায়েস না হলে জন্মদিনে জন্মদিনটাই যেমন কেমন না, তাই না, পায়েস তো একটু লাগেই। তো পায়েসটা আমি করে দিচ্ছি প্রতিবারের মতো, এবারও তাই। এবারও একইভাবে আমি, হয়তো খুবই ছোট, কারণ আমার হাজবেন্ড পছন্দ করে না খুব একটা বড় বড়, আর কোনো লোক খুবই লাজুক, লজ্জা পায়, ওই জন্য তো ঘরেই আমি একটুখানি আমাদের মধ্যে তিনজনের মধ্যেই করি। তো ওই জন্য একটুখানি পায়েস করে দিচ্ছি। দেখো আমার পায়েসটা তো হয়েই এসেছে প্রায়। তো পায়েসটা আমার রান্না হয়ে গেল। তারপরে এদিকে সন্ধ্যাবেলায় তিন্নিকে উঠিয়ে দিয়েছি। তারপরে এদিকে আমরা সবকিছু রেডি করে ওয়েট করছি, কিন্তু তিনের তো এখনো খবর নেই, তিনি তো এখনো অফিস থেকে আসেনি। তো সারপ্রাইজ দেবো বলে বসে আছি, তো এখনো তো আসেনি। তো ভাবলাম যে বসে বসে আর কি করি, সবকিছু গুছিয়ে নিই। তো এই দেখো কেক, কেক তো চলে এসেছে, তো কেকটাকে আগে গুছিয়ে নিচ্ছি। তো যেহেতু মানে কাউকে মানে বলাটা আমার হাজবেন্ড পছন্দ করে না, খুব লজ্জা পায়। তো ওই জন্য মানে ঘরের মধ্যেই করছি একটুখানি আমরা তিনজনে মিলেই। তো ওই জন্য, আর তিনি তো খুব এক্সাইটেড কেক দেখে। তো ও কতক্ষণে কেকটা ও নিজেই কাটবে বলে এক্সাইটেড, ও কাটবে, ও খুব। তারপরে কেকটা, তা আমরা ভাবলাম ও আমার এদিকে ওকে ফোন করলাম কত দূর এসেছে, তো বললো বেরিয়ে গেছে। ওই জন্য আমি আর দেরি না করে সবকিছু গুছিয়ে নিচ্ছি। তো চলো তোমাদের কেকটা দেখাই।
যদিও আজকে সোমবার, তো তোমরা তো জানো সোমবারেও আমি নিরামিষ খাই, তো কেকটাও কিন্তু নিরামিষই এনেছি, ডিম ছাড়া এনেছি, নিরামিষ কেকই এনেছি। এই দেখো গাইস, তো কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। একদম লাল হার্ট। তো কেকটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে বলে এই কেকটা আমি নিয়েছি। তো কেকটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। এই দেখো গাইস, তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেকটা কেমন হয়েছে। আর এদিকে পায়েস, জল সবকিছু রেডি করে দিয়েছি। আর আশীর্বাদের তো কোনো প্রশ্নই নেই, কারণ যেহেতু বড় কেউ আসছে না এখানে, আমরাই, ওই জন্য আর প্রদীপ টদীপ কিছু দিইনি। তো এবার আমাদের ওয়েটিং এর পালা। আমরা ওয়েট করছি, ওয়েট করতে করতে তিন্নির সন্ধ্যার খাবারের সময় হয়ে গেছে। Oh my আর তিন্নিকে God. খাওয়াচ্ছিলাম ওই টাইমে এসে উনি এসে হাজির। তো চলে এসেছে ফাইনালি। তো এসে তো পুরো সারপ্রাইজ হয়ে গেছে, তো ও তো ভাবতেই পারিনি। তো যদিও প্রতিবারই আমি এরকমটাই করি, তো আজকে ও নিজেরটা, মানে নিজেরটা কেন, ও তো সব আমারটাও ভুলে যায়, সবকিছুই ওর কোনো ডেটই মনে থাকে না। তো যাই হোক, নিজের বেলায় তখন একটু ভালোই লাগে, এগুলো দেখে ভালোই লাগে। তো ফাইনালি ও স্নান, অফিস থেকে এসে হাত পা কেন রোজ স্নানই করে, তো স্নান টান করে এসে বসে পড়েছে দেখো। তো এখন পালা কেক কাটার পালা। তো এখন কেক কাটা হবে। আর তিনি ভাবছে কখন থেকে যে ও কখন কেকটা কাটবে, তাই ওর বাবা ওকে কোলে নিয়েই কেকটা কাটছে। আর আমাকে দেখো, আমি তো একদম পাগলের মতো আছি, সারাদিন এত কাজ করি না, আমার আর ইচ্ছাই করছিল না যে আমি একটু ফ্রেশ হয়ে নিই। যেভাবে ছিলাম সেভাবেই আছি, সেভাবেই বসে আছি। আর ঘরের মধ্যেই আর কি রেডি হবো, ওই জন্য আর কিছু রেডি হয়নি, এইভাবেই আছি। তারপর কেক কাটাতে হয়ে গেল। এবার সবার ফার্স্ট কেকটা কিন্তু তিন্নিই খেলো। আর তারপরে আমাকে দিচ্ছে। আমি বললাম না, যে বার্থডে বয় সেই তো আগে খেলো, না আমি কি করে খাই। তো আমি আগে ওকে খাইয়ে দিলাম, তারপরে ও আমাকে খাইয়ে দিল। তো এইভাবেই তো হয়ে গেল। আর তিনি তো খেতেই পাচ্ছে না ওর মুখে। তবে ও যতটা এক্সাইটেড কেক দেখে, কিন্তু খাওয়ার বেলায় কিন্তু নেই। তারপরে এবার পালা পায়েসটা। তো পায়েসটা একটু খাইয়ে খাইয়ে দিলাম ওকে আমি। তারপরে আমাদের অনুষ্ঠানটা এইভাবে শেষ হয়ে গেল। পুরো অনুষ্ঠানে এতটুকুই। তারপরে এর চেয়ে বেশি কিছু তো আর করা যাবে না, কারণ ও আর মানে এতটা পছন্দ করে না বেশি কিছু করাটা। তো এতটুকুই আমাদের। আর তেমনি বলছিল কি গিফট দিবে, কি গিফট দিবে, কান্না করছিল যে পাপা ওকে প্রতিবারই গিফট দেয়, ও কি গিফট দিবে। সেই জন্য আমি ওকে একটা আগে পেন কিনে রেখেছিলাম, তো ভাবলাম ও পাপাকে দিবে। তো পাপাকে ও গিফটটা দিয়ে ও নিজেও খুব হ্যাপি, আর পাপাও খুব হ্যাপি। তারপরে দেখো তিনি ওকে পায়েস খাইয়ে দিচ্ছে। চামচটা ধরতেই পারছিল না ও, তো ওর বাবা নিজে নিজেই হেল্প করছিল ওকে। তারপরে আবার জল খাওয়াচ্ছে। তো গাইস, আমরা এদিকে এনজয় করি। তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তারপরে আমাদের এবার অনুষ্ঠান তো শেষ, এবার সিক্রেট গুড নাইট।